হরে কৃষ্ণ। গৃহে বা বনেতে থাক, হা গৌরাঙ্গ বলে ডাক, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহের মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকে আমরা কিভাবে হরি ভজন করব, আমরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারব। বর্তমান যুগে প্রত্যেক মানুষই কিন্তু কর্মব্যস্ততার জন্য ভগবানের সাধন ভজন করতে পারেন না। আমরা এই যে গৃহের মধ্যে থাকি এবং সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে ভগবানকে ডাকতে ভুলে যাই, তার জন্য কিন্তু ভগবানের এই সহজ বিধান, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই বিধান দিয়েছেন। এই যে আমরা সংসারের মধ্যে থেকে হরিভজন করতে পারি না, সংসারের মধ্যে থেকে কৃষ্ণ কৃপা আমাদের লাভ হয় না, তার জন্য আমাদের কি করণীয় সেটি আমরা জানব। গৃহে থেকে কিভাবে হরিভজন করা যায় সেই উপদেশ শ্রীমদ্ ভাগবতে দেয়া হয়েছে। যে ব্যক্তি মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে জয় করতে যত্নশীল, অর্থাৎ যে ব্যক্তি ষড়রিপুকে দমন করতে পারেন, যে ব্যক্তি মনকে বশে আনতে পারেন, ইন্দ্রিয়কে সহজে নিজের বশ করতে পারেন, সেই ব্যক্তি কিন্তু সংসারে থেকেও, স্বামী স্ত্রী সন্তান সকলের মধ্যে থেকেও নিষ্ঠাপূর্ণ ভাবে পূর্ণ ভক্তির সঙ্গে হরি ভজন করতে থাকেন। শত্রুরা যেমন দমিত হলে দুর্গে বা যে কোনো স্থানে ইচ্ছা মতো বিচরণ করা যায়, তেমনি বুদ্ধিমান ব্যক্তি কাম ক্রোধাদি ষড়রিপু জয় করে গৃহে বা বনে যে কোনো স্থানে ইচ্ছা মতো বিচরণ করতে পারেন। শাস্ত্রে স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে, আমাদের সর্বপ্রথম ষড়রিপুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ষড়রিপুকে দমন করতে হবে। আমরা যদি আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টি রিপুকে দমন করতে পারি, নিজের মনকে বশ করতে পারি, তাহলে কিন্তু সহজে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো। কিন্তু এটি করা এত সহজ ব্যাপার নয়। বিশেষ করে সংসারের মধ্যে থেকে ষড়রিপুকে দমন করতে গেলে ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই তা সম্ভব হবে না। মানুষ প্রথমে দুর্গ আশ্রয় করেই প্রবল বিপক্ষীয় শত্রুকে জয় করে থাকে। এই দুর্গটা কি? এই দুর্গ হলো আমাদের গৃহ। গৃহ ষড়রিপুর সঙ্গে যুদ্ধ করবার দুর্গের মতো। কিন্তু গৃহকে দুর্গ না করতে পেরে গৃহ শত্রুর আগার করে ফেলা হলে বই শত্রুর সঙ্গে যুদ্ধ করবার স্থান তো দূরের কথা, যুদ্ধে এগোবার আগেই গৃহ শত্রুর দ্বারাই পরাজিত হতে হবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলি হলো আমাদের গৃহ শত্রু। এই শত্রুগুলো এমন প্রবল হয় যে গৃহস্থ জীবনের আদর্শটা বিলুপ্ত করে দেয়। এজন্য মানুষরা কতই না স্বার্থপর, হিংসা পরায়ণ, জঘন্য চরিত্রের হয়ে থাকে। এই রিপুগুলির জন্যই কিন্তু মানুষ ভুল পথে চালিত হয়। মানুষ নিজেদের আদর্শ ভুলে যান, মানুষ নিজেদের প্রকৃত কর্ম, সেই কর্মের কথাও কিন্তু ভুলে যান। এই জগৎ সংসারে মায়ার মধ্যে পড়ে রিপুগুলির টানা পড়েনে আমাদের জীবন কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই তো এগুলিকে সর্বপ্রথম আমাদের বিলুপ্ত করতে হবে। বর্তমান সমাজের প্রায় গৃহগুলি সাধন ভজনহীন হয়ে কেবল ইন্দ্রিয় উপভোগের আগার স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ষড়রিপুর সঙ্গে সংগ্রাম করা তো দূরের কথা, ষড়রিপু দাসত্ব গ্রহণ করা হয়েছে। হরি ভজনহীন গৃহ ষড়রিপুর আড্ডাখানা। এইরকম গৃহে বাস করে জীব কিভাবে শান্তি পেতে পারে বলুন তো? বর্তমানে প্রত্যেকটা মানুষ আজকে বিশৃঙ্খল জীবনযাপন করতে ব্যস্ত। বর্তমানে প্রত্যেকটা মানুষ আজকে জানে না কিভাবে শান্তি পেতে হয়, কিভাবে সুখ পেতে হয়, কিভাবে প্রকৃত সংসারের মধ্যে থেকেও ভগবানের আশীর্বাদ লাভ করতে হয়। কেননা প্রত্যেকটা মানুষই আজকে ইন্দ্রিয় পরবশ হয়ে, ইন্দ্রিয় ভোগ লালসায় ব্রতী হয়ে ভগবানের নাম ধ্যান সাধন ভজন করার কথাই ভুলে গিয়েছে।
আর যার জন্য কিন্তু আমাদের সংসারে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। আমরা তাই এই জ্বালায় জ্বলতে চলতে ভাবি হয়তো সংসারে সুখ নেই, শান্তি নেই, সংসারের মধ্যে থেকে কখনো শান্তি পাওয়া যাবে না। স্বয়ম্ভুর মনুর পুত্র প্রিয়ব্রতকে শ্রী ব্রহ্মা বলেছেন, হে প্রিয়ব্রত, তুমি শ্রী নারায়ণের পাদপদ্ম আশ্রয় করে ষড়রিপুকে বিশেষভাবে জয় করেছ। অতএব এখন গৃহস্থ আশ্রমে অবস্থান করে ভগবানের দেওয়া প্রচুর কৃপা গ্রহণ করো। পরে বনগমন করে শ্রীহরির আরাধনায় একনিষ্ঠ হও। যারা গৃহকে শ্রীহরির নিকেতন করতে পেরেছেন তারাই ষড়রিপুকে জয় করতে পারেন। শ্রীহরিকে কেন্দ্র করে যে গৃহস্থ জীবন গড়ে ওঠেনি সেই জীবনের পরিণতি বড় শোচনীয়। তাই তো নরোত্তম দাস লিখলেন, গৃহে বা বনেতে থাক, হা গৌরাঙ্গ বলে ডাক, নরোত্তম মাগে তার সঙ্গ। যিনি হা গৌরাঙ্গ বলে ডাকেন অর্থাৎ অকপটে সর্বতভাবে হরিনাম অনুশীলন করেন, সেই গৃহস্থ ত্যাগী বনস্থ ব্যক্তিতে কোনো ভেদ নেই। যে ভক্তপ্রাণ মানুষ সংসারের মধ্যে থেকেও ভগবানের সাধন ভজন করেন, যে ভক্তপ্রাণ মানুষ সংসারের মধ্যে থেকেও ভগবানকে ডাকতে ভুলে যান না, সেই ভক্ত কিন্তু সারা জীবন গৃহের মধ্যে থেকেও ভগবানের আশীর্বাদে সুখ শান্তি লাভ করেন। সেই ভক্তের জীবনে কখনো দুঃখ কষ্ট আসে না। তবে শাস্ত্রে এও আছে, ভগবানকে ডাকতে গেলে দুঃখ কষ্ট পেতে হবে, তবেই আমাদের সাধনা আরো জোরালো হবে, তবেই আমাদের সাধনা আরো পূর্ণ নিষ্ঠা পূর্ণ ভক্তি ভরে আমরা করতে পারবো। আর তারপরেই কিন্তু আমরা ভগবানকে লাভ করব। যে সংসারে ভগবানের কোনো স্থান থাকে না সেই সংসার কখনো শান্তির হয় না। আর যে মানুষ সংসারের মধ্যে থেকেও ভগবানকে ডাকতে পারেন, সংসারের মধ্যে থেকেও নিজের মনকে বশ করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপুকে জয় করে ভগবানের সাধন ভজন করেন, পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ ভক্তির সঙ্গে ভগবানকে ডাকতে থাকেন, তিনিই কিন্তু ভক্ত মানুষ, তিনি কিন্তু ভগবানের কৃপা অবশ্যই লাভ করবেন আর ভগবান তাকে সর্বদা রক্ষা করবেন। তাই তো সকল ভক্ত ভক্তমতী মায়েরা গৃহের মধ্যে থেকে সংসার করতে করতে মায়ায় আবদ্ধ হয়েও যতটা সময় পারবেন ভগবানের নাম করতে থাকুন, ভগবানের নাম জপ করুন। তাতে আপনার মঙ্গল হবে, আপনার সংসারের মঙ্গল হবে, আপনার ইহলোক পরলোক নিয়ে আর ভাবতে হবে না। ভগবান স্বয়ং আপনাকে উদ্ধার করবেন। আমরা সংসারের কাজের চাপে যতই থাকি না কেন, একটু যদি সময় করে অন্তত 1 মিনিট হলেও যদি ভগবানের সাধন ভজন করি, ভগবানের অমৃত নাম জপ করি, তাহলে কিন্তু আমরা সবকিছু লাভ করব। ভগবানের আশীর্বাদ পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে উঠবে। সকল ভক্ত অনুরাগী বৃন্দের কাছে আমাদের বিশেষ নিবেদন, আমাদের আরেকটি নতুন চ্যানেল হিন্দু সনাতন, যে চ্যানেলের মধ্য দিয়ে আপনারা হিন্দু ধর্মের খুঁটিনাটি এবং হিন্দু ধর্মের সমস্ত তথ্য সবকিছু কিন্তু জানতে পারবেন। হিন্দু হয়ে যদি আমরা হিন্দু ধর্মই না জানি তাহলে কিন্তু আমাদের এই মানব জন্ম বৃথা হবে। তাই প্রত্যেকে অতি অবশ্যই যারা ভক্ত মানুষ রয়েছেন তারা হিন্দু সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। ধন্যবাদ।